মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা অনেকে আমাকে ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াস, তোমরা আইসিডিএস এর সুপারভাইজার যারা পরীক্ষা দিয়েছো বা বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের যারা মেন্স দেবে, তারা অনেকে প্রতিবেদন রচনার ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে বলেছো। এর আগে আমি একটা ভিডিওতে ইংলিশের ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, বাংলার ওপর ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব। আমি অভিজিৎ মুখার্জি, তোমরা আমাকে প্রয়াস ডাব্লিউবিসিএস এ দেখছো। 1 নম্বরটা দেখে নাও, ধর্ম সংকট মানব সভ্যতার ব্যাধি। এই নিয়ে একটা প্রতিবেদন তোমরা তৈরি করে যাও। ধর্ম সংকট মানব সভ্যতার ব্যাধি, এটা কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় খুবই ইম্পর্টেন্ট টপিক, ভালো করে তৈরি করে যাও। পণপ্রথা ও নারী নির্যাতন কি পরস্পর সম্পর্কযুক্ত? যারা সাব ইন্সপেক্টরে মেন্স দেবে, খুব ভালো করে তৈরি করে যাও। পণপ্রথা ও নারী নির্যাতন সাব ইন্সপেক্টরের জন্য বা আইসিডিএস এর যারা সুপারভাইজারে মেন দেবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুদের শৈশব হারিয়ে গেছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, সবসময় ইম্পর্টেন্ট। এটা শিক্ষা ব্যবস্থায় এখন বইয়ের পুস্তকের চাপ, পড়াশোনার চাপ অনেক বেশি, এই সমস্ত বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে। এটা কিন্তু ভালো করে তৈরি করে যাও। পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং, প্লাস্টিক দূষণ, এটা আমি ইংরেজিতেও দিয়েছি। এই বিষয়গুলোর উপর কিন্তু তোমরা প্রতিবেদন তৈরি করে দাও। প্লাস্টিক দূষণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক বর্তমানে। মহাকাশ গবেষণায় ভারতবর্ষের মহাকাশ গবেষণার অগ্রগতি কতটা হয়েছে বা কি কি লুফল আছে, এইগুলো নিয়ে একটা প্রতিবেদন তৈরি করে দাও। বর্তমান যুগ ইলেকট্রনিক্সের যুগ, এটা নিয়েও কিন্তু একটা প্রতিবেদন তৈরি করে দাও। ভাইজ্যাক গ্যাস দুর্ঘটনা রিসেন্ট টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক, এটা কিন্তু ভালো করে তৈরি করে দিও, এখান থেকে কিন্তু তোমাদের দিতে পারে। ভারতের শিশু শ্রমিক, এই নিয়ে একটা প্রতিবেদন তোমরা তৈরি করে দিও। কোভিড-19 এবং ভারতের অর্থনীতিতে তার ইম্প্যাক্ট, এটা নিয়ে ভালো করে প্রতিবেদন তৈরি করে দিও। বা কোভিড-19 পরবর্তী সময়ে যে বেকার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এই নিয়ে একটা প্রতিবেদন তৈরি করে দিও। অথবা কোভিড-19 পরবর্তী সময়ে মানুষের জীবিকার পরিবর্তন হচ্ছে। ধরো যে লোকটা রাজমিস্ত্রির কাজ করতো, বর্তমানে করতে পারছে না, সে ভ্যানে করে সবজি বিক্রি করছে। এই সমস্ত বিষয়গুলোর ওপরে কিন্তু প্রতিবেদন তৈরি করে যাও। মানুষের জীবিকার যদি পরিবর্তন হয়, তাহলে কিন্তু কর্মক্ষমতাও কমে যাবে। যে লোকটা রাজমিস্ত্রির কাজে পারদর্শী ছিল বা হকারি করত, তাকে অন্য পেশায় যদি নিয়ে আসা হয়, তার কিন্তু কর্মক্ষমতা নো ডাউট কমে যাবে। এই বিষয়টা তৈরি করে যেও, কিন্তু এই বিষয়ের উপর কিন্তু তোমাদের দিতে পারে প্রতিবেদন রচনা। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হানাহানি, এই নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটা প্রতিবেদন রচনা তোমরা তৈরি করে যাও। দেখো 11 নম্বরটা কি আছে, ট্রেন বিলম্ব আসায় নিত্যযাত্রীদের লাইন অবরোধ, এই বিষয়ের উপর একটা প্রতিবেদন তৈরি করেছে। 12 নম্বরে কি আছে, পরিযায়ী শ্রমিকদের সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব, এটা কিন্তু হট টপিক। এই টপিকটার উপরে কিন্তু আসতে পারে, খুব ভালো করে এই টপিকটার উপরে তোমরা তৈরি করে যাও প্রতিবেদন। এখন কিন্তু নিউজ পেপারগুলো তো এই রিলেটেড বেরোচ্ছে, তাহলে কাটিং করে রেখে দিও বা ব্যাপারগুলো পড়ে নিজের মতোভাবে তৈরি করে রিপোর্টটা তৈরি করে রেখো। সংবাদপত্রের স্বাধীনতা ও দায়বদ্ধতা, এই বিষয়ের উপরে প্রতিবেদন আসতে পারে, এটা কিন্তু তোমরা তৈরি করে যাও। আমপান বা আমফান, ঝড়ের তাণ্ডব ও পশ্চিমবঙ্গের ক্ষয়ক্ষতি, এই নিয়ে কিন্তু তোমরা রিপোর্ট তৈরি করে যাও। এই ঝড়টা সবে হলো, এই ঝড়ে কতটা পশ্চিমবঙ্গের ক্ষতি হলো, কোন জেলায় ক্ষতি হলো, কতজন মানুষ মারা গেল, এই রিলেটেড রিপোর্টটা কিন্তু তৈরি করে যাও, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা। অনলাইন ক্লাস শিক্ষাক্ষেত্রে এনে দিয়েছে নতুন দিগন্ত, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক বর্তমান প্রেক্ষাপটে। কোভিড-19 পরবর্তী সময় এখন অফলাইন ক্লাস প্রায় বন্ধ, স্কুল কলেজ বন্ধ, এই সময় অনলাইন ক্লাস শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কতটা যুক্তিযুক্ত, সেই নিয়ে প্রতিবেদন তৈরি করে যাও। একজন ট্যাক্সি চালকের সততা অবলম্বন করে প্রতিবেদন, এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। আবার বলছি, ধরো একজন ট্যাক্সি চালক 1 লাখ টাকা বা 2 লাখ টাকা ব্যাগ পেলো, কোনো এক যাত্রী ফেলে গেছে, বা সোনার গয়না পেলো, বা মোবাইল ফোন কেউ ফেলে গেছে, এই সমস্ত রিলেটেড ডেটাগুলো দেবে, সেই নিয়ে কিন্তু প্রতিবেদন লিখতে হবে, সুন্দর করে তৈরি করে যাও। আর্সেনিক যুক্ত পানীয় জলের সমস্যা অথবা জল সংকট, এখন কিন্তু পৃথিবীতে জল সংকটের মুখে পড়ছে পৃথিবী। তারপরে তোমার পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সবসময় একটা জল সংকটের আবহ থাকে। এই রিলেটেড ডেটাগুলো নিয়ে দুখানা প্রতিবেদন এর সঙ্গে একসঙ্গে করা আছে, তোমরা এই দুটো প্রতিবেদনই করো। আর্সেনিক যুক্ত পানীয় জলের সমস্যা অথবা জল সংকট,
এই দুখানা প্রতিবেদন তৈরি করেছো। বর্তমান সমাজ ব্যবস্থায় বৃদ্ধাশ্রমের প্রভাব, এটা কিন্তু WBCS পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের সমাজেও কিন্তু এটা এসেছিল, এই ধরনের এসেছিল, খুব ইম্পর্টেন্ট পড়েছো। দেশের ঐতিহাসিক ও পুরাতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ, এই নিয়ে কিন্তু ইম্পর্টেন্ট টপিক, ভালো করে প্রতিবেদন করেছো। সাম্প্রদায়িকতা ভারতের জাতীয় জীবনে একটা অভিশাপ, এটার উপরও প্রতিবেদন করেছো। এই 20খানা প্রতিবেদন তোমাদের দিলাম, তোমরা বাড়িতে ভালো করে এর উপরে তৈরি করে যাও বা এই প্রতিবেদনগুলো করে যাও, তাহলে কিন্তু তোমরা হয়তো WBCS মেন্স, মিসলেনিয়াস, ক্লার্কশিপ বা ICDS সুপারভাইজার যে পরীক্ষাগুলো তোমার সামনে আছে, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টরের মেন্স, সেই পরীক্ষাগুলোতে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। এখান থেকে কমনও পেতে পারো, যদি নাও পাও এই টপিকগুলোর উপর যদি তোমরা রিপোর্টটা তৈরি করে যাও, তোমাদের অভ্যাস থাকবে লেখার। যদি অন্য টপিকও আসে এই রিলেটেড, তোমরা কিন্তু নিজেরা লিখতে পারবে, অভ্যাসটা তোমাদের লেখার থাকবে। এবার আশা করি তোমাদের এইগুলো তৈরি করে গেলে পরীক্ষা হলে কিন্তু অনেক জনের থেকে অনেকটা কিন্তু তোমরা এগিয়ে থাকবে।